হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার আমি চলে এসেছি আজকে ডেলি ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমার সারাটা দিন কিভাবে কাটে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো আমার ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভ সকাল। আর এদিকে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি বিছনাও গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখো আকাশে মেঘ করেছে। আর এদিকে আমার রান্নাঘরটা দেখো কি অবস্থা হয়েছে, বাসন পড়ে রয়েছে। আর আমি জামা কাপড় ছেড়ে আগে চলে এসেছি ভাত বসাতে। আর আমি কিন্তু রোজ সকালে আগে জামা কাপড় ছেড়ে ভাতটা বসিয়ে তারপরেই ঘরটা ঝাড় দিই, কেননা নইলে রান্না করতে অনেকটা লেট হয়ে যেত। ঝাড় দিয়ে আমি চলে এসেছি সোনার খাবার বানাতে। তো এখন আমি সোনার জন্য বানাবো রাগি। আর এই রাগিটা কিন্তু ডক্টরই সাজেস্ট করেছে সোনাকে খাওয়ানোর জন্যে। রাগি খাওয়া কিন্তু খুব ভালো, রাগিতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। তো তোমরাও তোমাদের বাচ্চাদের কিন্তু এটা খাওয়াতে পারো, আর অনেকটা টাইম পেট ভর্তি থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাজু আর আমন্ড, এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি। আর এটা কিন্তু বানাতে খুব বেশি একটা সময় লাগে না। আর এদিকে দেখো সোনার বাবা দুজন মিলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছে খেলা করতে। সোনা তো রোজ সকালে বাবাকে পায় না, তাই জন্য ওর কিন্তু বাবা ঘরে থাকলেই পায় না এটা, যে তোমার সাথে খেলা করব। আর এদিকে দেখো আমার রাগিটা হতে খুব একটা বেশি সময় নেবে না, একটু গাঢ় হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবো। আর এই রাগিটা ফুটতে ফুটতে দেখো আমি এদিকে আটাও মেখে নিয়েছি। তো আটা মেখে আমি কিন্তু সোনার রাগিটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ঠান্ডা করতে দিয়ে 2 কাপ কফি বানিয়েছে। তো ওর সোনার বাবা একটু বাইরে গিয়েছে, তার জন্য আমি এই ফাঁকে কিন্তু অনেকগুলো বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। আর এই যে আমার কফি, কে ভালোবাসো কফি খেতে। আর এই যে সোনার রাগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বানিয়েছিলাম কুমড়োর শাক, আর জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা মতন। সোনারও স্নান হয়ে গেছে। সোনাকে কিন্তু রোজ সকাল সকালে স্নান করার চেষ্টা করি, সবসময় 10টার মধ্যে স্নান করিয়ে দেয়। তো সোনার বাবা আজকে ঘরে আছে বলে সোনার বাবাই কিন্তু সোনাকে স্নান করিয়েছে। আর স্নান করানোর পরে কিন্তু সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছে। আমাদের জীবনের সময়টা চলে যাবে, কিন্তু স্মৃতিগুলো সবসময় রয়ে যাবে, তাই না? তো এই সময়গুলো আমি কিন্তু খুব ভালোবাসি। আর এদিকে দেখো 12টা নাগাদ তো বাজারে গেছিলো, আর বাজার থেকে এই সবে ফিরলো। তো দেখো কত কিছু এনেছে। তো দেখতে থাকো কী কী জিনিস নিয়ে এসেছে। দেখায় তো যাচ্ছে, এক ছড়া কলা নিয়ে এসেছে। আর সোনা দেখো দৌড়ে দৌড়ে গেছে। যখনই কলিং বেল চেপে তখনই কিন্তু সোনা বাবা বাবা বলে দৌড়াতে দৌড়াতে ছুটে যায়। তো এটা ওর খুব ভালো লাগে। আর এদিকে দেখো ভুট্টা এনেছে। এই ভুট্টাগুলো কিন্তু একদমই আলাদা খেতে, আমাদের কলকাতার মতন নয়। এই ভুট্টাগুলো খুব মিষ্টি হয় খেতে। আর এগুলোকে সেদ্ধ করে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ ছিটিয়ে যদি লঙ্কার গুঁড়ো খেতে যাও তো খেতে পারো, দিয়ে খেতে না দারুণ লাগে। আর এই দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো দুপুরে আজকে কিন্তু রান্নায় ছিল ডাল, শাক, পাঁপড় ভাজা, লেবু, এইটুকুনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি স্নানও করে নিয়েছি। তারপরে দেখো ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে ফুল তুলে নিয়ে তারপরে পুজো দেবো। তো অন্যদিন আমি আগেই পুজো দিই, কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছিলো বলে খাওয়া টাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির চারপাশ। আর আজকে সোনা ঘুমায়নি বলে আরও আমার দেরি হয়ে গেল। ও বাজারে গেছিলো, ও তো সোনাকে দেখতে পেলো না। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তুলসী গাছে জল দিতে। তো এটা আমরা রেগুলার করি, তুলসী গাছে জল দিই। জল দেওয়ার পরে কিন্তু তারপরে সূর্য প্রণাম করি। আর এই হচ্ছে আমার গোপু সোনা। আর এখানে আছে রাধা গোবিন্দ, আর আছে বজরংবলী। তো আজকে ঠাকুরের প্রসাদ দেয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে তোমার আপেল আর একটু সোনপাপড়ি। আর দেখো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু সোনার বাবা বিকেলের রান্নাটা করে নিচ্ছিল। তো এইটুকুনটা তো দুপুর হয়ে গেছে, ওই জন্য আমি সোনাকে খাওয়াবো বলে, তাই জন্য ওই আমাকে রান্নায় কিন্তু হেল্প করলো। আজকে ও রান্না করেছে হচ্ছে রুটি আর হচ্ছে ছোলার তরকারি। আর এদিকে দেখো একবার রান্না করতে এসে সব সবজিগুলো কিভাবে নামিয়ে নিয়েছে। তো যাই হোক, বড় লঙ্কাগুলো দেখতে পাচ্ছ তো, ওগুলোকে কিন্তু চপ হবে। তো দেখো বিকেল হয়ে গেছে, আমরা কিন্তু সাজুগুজু করে চলে এসেছি এই জায়গাটা কোথায় যেন, এটা একটা নার্সিংহোম। আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, একটু জ্বর মতন এসেছে আর ঠান্ডাও লেগেছে। তাই ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে আসি, শরীরটা একদমই ভালো লাগছে না। তো ডাক্তারের এখানে আসার আগে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, সোনাকে নিয়ে আজকে একটু পার্কে ঘুরতে যাবো, ডাক্তার এখানে নাম লিখি। তো আর কি আর বলবো, কপালে যদি না থাকে তো সেটা তো আর হয় না। তো ডাক্তারের এখানে নাম লিখে দেখলাম যে ডাক্তার চলে এসেছে, আমাদের 8 নম্বরের নাম। তাই ভাবলাম ঠিক আছে চলো আগে ডাক্তারটা দেখাই, তারপরে নাকি পার্কে যাব। তো গেলাম ডাক্তারের ওখানে, গিয়ে দেখলাম খুব বেশি একটা ভিড় নেই, কিন্তু পেশেন্ট ঢুকলে আর বেরোয় না, কী যে কথা বলে এত বুঝতেই পারি না। তো এই জন্য আমাদের পার্কে যাওয়া হয়নি। তার জন্য সোনাকে আজকে মিষ্টির দোকানে নিয়ে এসে মিষ্টি খাওয়ালাম। কেমন লাগলো আজকে ডেলি ব্লগ সবাই কমেন্ট